অবস্থা সবার? আজকে শুক্রবার, ছুটির দিন। তো সকালে ঘুম থেকে উঠেই আমি আগে বাইরে দেখি কেমন রোদ উঠেছে। এখন সকাল 7টা। সকালে ঘুম থেকে উঠেই আগে আমি আমার বারান্দায় চলে আসি। এই গাছটার উপর যখন রোদটা পড়ে দেখতে এত ভালো লাগে। এখানে বসে এখন একটু রোদ পোহাবো। আজকে ছুটির দিন তো, এই জন্য সকালে রান্নাবান্নার তেমন তাড়াহুড়া নেই। হঠাৎ করে নিচের দিকে চোখ পড়তেই দেখলাম মাঠে দড়ি টানাটানি খেলা হচ্ছে 2 গ্রুপের। আমাদের এখানে প্রতি বছর ডিসেম্বরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, খেলাধুলার প্রতিযোগিতা হয়, বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান হয়। আমরাও ভীষণ এনজয় করি এই অনুষ্ঠানগুলো, এই প্রোগ্রামগুলো। এখানে বাচ্চাদেরও বিভিন্ন প্রতিযোগিতা হয়, মেয়েদেরও বিভিন্ন প্রতিযোগিতা হয়। তো এত হইচইয়ের আওয়াজ পেয়ে আমার বাবু তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লো, আর ও নিচে চলে গেল দেখার জন্য যে কি হচ্ছে। এখন সকালের নাস্তা টাস্তা শেষ করে একটু নিচে যাচ্ছি বাবুর চুল কাটাতে। এখন শীতকাল তো, বাচ্চাদের চুল একটু বেশি বড় থাকলে বারবার ঠান্ডা লেগে যায়, তাই ভাবলাম চুলটা একটু ছোট করে দিই। সেলুন খুব বেশি দূরে না, আমাদের স্বপ্ননগরের ভিতরেই, বিল্ডিং থেকে নেমে 2 পা হাঁটলেই সেলুন। আমি ভেবেছিলাম চুল একেবারে ফেলে পুরো টাকলু করে দিব, কিন্তু ও কিছুতেই রাজি না, কারণ কালকে আবার ওদের অ্যানুয়াল স্পোর্টসের প্রোগ্রাম। তো ঠিক আছে, আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে একটু সুন্দর করে হেয়ার কাট করে দিই, তারপর পরে দেখা যাবে। আচ্ছা, আজকে ডিসেম্বরের 11 তারিখ, তারপরও ঢাকায় তেমন কোনো শীত নেই। আমরা তো এখনও রেগুলার খুবই নর্মাল জামা কাপড় পরে যাচ্ছি। ভোরের দিকে অবশ্য একটু ঠান্ডা লাগে, তবে গ্রামের দিকে বা আমাদের বাসা যেহেতু যশোর, এদিকে কিন্তু আবার বেশ ঠান্ডা পড়ে গেছে শুনছি। আর এদিকে আমাদের অবস্থা দেখেন, যাচ্ছি ছেলের চুল কাটাতে, এর মধ্যে কত ধরনের শখ, গাছ থেকে এখন আবার ফুল পাড়তে লাগলাম। তো যাই হোক, এখন আগে যাই সেলুনে তাড়াতাড়ি করে, কারণ এরপর নামাজের সময় হয়ে যাবে। ছুটির দিন তো, হয়তো নামাজের আগে আবার সিরিয়াল থাকে কি না, যদিও আমি আগে থেকে সিরিয়াল দিয়ে রেখেছিলাম। বাহ, সেলুনে তেমন কোনো ভিড় নেই, আর বাচ্চা দেখলে তাদেরকে আগেই বসিয়ে দেয়। যেহেতু সবসময় এখানে কাটি তো, একটা পরিচিতি হয়ে গেছে। আর উনি খুব যত্ন সহকারে বাচ্চাকে যাতে কোনো ব্যথা না লাগে বা কেটে না যায়, গল্প করতে করতে এত সুন্দর করে কেটে দেন। তো বাবু খুব সুন্দর করে বসে আছে, আর আমি বলে দিলাম যে খুব আহামরি কিছু না, শর্টকাট করে একটা সুন্দর হেয়ার কাট করে দিতে। আসলে বাবুর চুল একটু বড় থাকলে দেখতে একটু কিউট লাগে, কিন্তু ঠান্ডা লাগে দেখে আমি আসলে কেটে দিতে বাধ্য হই। এটা হয়ে গেল, খুব সুন্দর লাগছে। এখন তাড়াতাড়ি বাসায় নিয়ে গোসল করিয়ে দেব। বাবা গোসল করে বেশ ঠান্ডা লেগে গেছে, তো ভাবলাম যে একটু রোদ পোহাই, কিন্তু শীতের বেলা রোদ তো দৌড়ায়। তো নিচে এসে দেখি দোলনার কাছটায় এখনও একটু রোদ আছে। তো আমি এপাশের দোলনায় বসে গেলাম, এই দোলনাটায় বেশি একটু হেলান দেওয়া যায়। আর ওরা সামনের দোলনায় বসে কি করছে আমি সেই কাণ্ডটা দেখছি শুধু। ওরা দোল খাচ্ছে আর একটা কম্পিটিশন করছে যে কে কত দূরে জুতা থ্রো করে ফেলতে পারে। একটু রোদ পোহানোর জন্য গোসল করেই নিচে চলে আসছি, কিছু খাওয়াও হয়নি দুপুরে। এখন ভাবছি বাসায় যেয়ে একটু কড়া করে চা করব, আর দুধ চা আর পরোটা খাবো, কারণ শীতের বেলা না দুপুরবেলা একটু দুধ চা আর পরোটা সেই লাগে খেতে, ভাতটা এত ভাল লাগে না। তো যাই হোক, ওরা একটু মজা করুক, একটু রোদ লাগুক গায়ে, তা না হলে ঠান্ডা ধরে যাবে। আমারও এই রোদটা বেশ ভালোই লাগছে, আবার বেশ দেখছি ঠান্ডা ঠান্ডা বাতাসও হচ্ছে। তো বেশিক্ষণ থাকবো না, 5-10 মিনিট থাকবো, তারপর চলে যাব বাসায়। খাওয়া দাওয়া সেরে একটু বেরোলাম, যাচ্ছি একটু হাঁটতে। আসলে শীতের দুপুরে খাবার খেয়ে যদি একটু বসে থাকি বা শুয়ে পড়ি, ঘুম এসে যায় আর শরীরটা ভীষণ খারাপ লাগে, আর খুব আলসে লাগে, সন্ধ্যার পর মাথা ঝিমঝিম করে, ভালো লাগে না। আর ছুটির দিনে তো আলাদা করে আর হাঁটা হয় না, অন্যদিন বাবুর স্কুল থাকে, আমি কিছুটা ওকে হেঁটে স্কুলে দিয়ে আসি, স্কুল থেকে ফেরার সময় কিছুটা হাঁটা হয়। আর বাসার জন্য টুকটাক কিছু কেনার ছিল, তো ভাবলাম যে একটু হেঁটে একবারে যা যা দরকার সেগুলো কিনে নিয়ে আসি সন্ধ্যার আগেই। এখন তো একেবারে বেলা পড়ে এসেছে, প্রায় 4টা মতো বাজে। এদিকে বাবুকে বললাম যে তুমি খেলতে থাকো তোমার ফ্রেন্ডদের সাথে, আর আমি একটু এই ফাঁকে হেঁটে আসি। তো বিকেলবেলা বা সকালের দিকে আমি যে কোনো একটা সময় ফিক্স করি হাঁটার জন্য, শরীরটাও বেশ ঝরঝরে থাকে। বেশিরভাগ সময় আমি আমাদের স্বপ্ননগরের ভিতরেই হাঁটি, তারপরেও মাঝে মাঝে ডিওইচএসের ভিতর হাঁটতেও ভীষণ ভাল লাগে। ওদের পার্কে হাঁটার খুব সুন্দর ব্যবস্থা, ওখানে খুব নিরিবিলি এবং সবাই হাঁটাহাঁটি করে।
হ্যাঁ, ভেবেছিলাম এর ভেতরেই হাঁটবো আর যা যা লাগবে স্বপ্নে থেকে নিয়ে যাব, কিন্তু যা যা লাগবে সব কিছু স্বপ্নে পাওয়া যাচ্ছে না। তো এখান থেকে একটা রিক্সা নিয়ে নিলাম, ডিএইচএস এর গেটে নেমে ডিএইচএস এর ভিতর হাঁটবো আর আসার সময় ডিএইচএস শপিং মল থেকে যা যা লাগবে সেগুলো নিয়ে আসবো। তো এই যে আমার প্রত্যেক দিন যাওয়া আসার পথে ডিএইচএস এ ঢুকতেই এই কাঠগোলাপ গাছ দুটোতে এত সুন্দর ফুল ফুটে থাকে যে এগুলো দেখি আর আমার মনটা ভালো হয়ে যায়। কাঠগোলাপ আমার ভীষণ প্রিয়, বিশেষ করে সাদাটা। কিছু কথা শেয়ার করি। ইদানিং যেসব ঘটনা ঘটছে, মানে কিছুদিন আগে যে মোহাম্মদপুরে মা এবং মেয়েকে একসাথে ফেললো বাসার কাজের মেয়েটা, তো আমাদের সবাইকে আসলে খুব সচেতন হতে হবে। দেখা যাচ্ছে যে আপনার কাজের বুয়া ছোট কোনো জিনিস চুরি করেছে, আপনি তার জন্য তাদেরকে বকাঝকা করছেন, বা আপনি হয়তো শিওর না তারপরেও মিথ্যা দোষ দিচ্ছেন, বা হয়তো সে সত্যিই চুরি করেছে আর আপনি তাকে শাস্তি দিলেন বা কিছু একটা করলেন। খুব সাবধানে যা করবেন, মানে খুবই চিন্তার বিষয় যা হচ্ছে চারিদিকে। এই যে আমি বাসায় চলে আসলাম, এখন বাবুর সাথে একটু খেলাধুলা করছি, এরপর রাত্রের খাবারটা রেডি করব। আজকে যেহেতু ছুটির দিন, ওকে আর পড়াতে বসাবো না, এই যে আমাকে ট্যারা করা শেখাচ্ছে। রাত্রে আমরা খুবই হালকা পাতলা কিছু একটা খাই, তো একটু চিকেন আর আলু আমি রেডি করে রেখেছিলাম, সেটাই একটু অল্প মশলা দিয়ে একটু ভুনা ভুনা করে ফেলবো, আর এর সাথে একটু ফ্রোজেন পরোটা ভেজে নিব, ব্যাস রাত্রে ডিনার শেষ। একটু শসা টমেটোর সালাদ করব, ব্যাস এইটুকুই। সবসময় আমরা চেষ্টা করি রাত্রের খাবারটা 8টার মধ্যে খেয়ে নিতে, কারণ যত বেশি করে মানে যত রাত করে খাওয়া হয় তত সেটা শরীরের জন্য খারাপ, আমরা সবাই জানি। এবং আমি যেহেতু বাবুর স্কুল সকাল সকাল থাকে, তো ওকেও একটা রুটিন করে ফেলেছি যে 10টার মধ্যে যেন তাকে বিছানায় দিতে পারি, বা আমরাও যেন 10টা 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়তে পারি। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, এটা তো সবাই জানে। তো এই তো আমার খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, এটা এমন কোনো আহামরি কিছু না, সব বেসিক মশলাপাতি সব কিছু দিয়ে একটু কষিয়ে একটু ঝোল দিয়ে দিব, ঝামেলা শেষ। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, আর দেশের সার্বিক পরিস্থিতি খুব বেশি ভালো না, তো সবাই অনেক সাবধানে থাকবেন। চলে আসবো খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।